আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকের বিষয় হলো যে বাইরে আউট ইনকাম কিভাবে করা যায়। কারোর কাছে না যে কোনো দোকান বা হোটেলে কাজ না করে কিভাবে আর কি আউট ইনকাম করা যায়, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। আপনার কোম্পানিতে আপনার ধরেন বেতন আছে 1200 কি 1500 বা 2000, যাই থাক, যদি আপনি আউট ইনকাম করতে চান, আপনি যদি শরম লজ্জা ভুলে যা এই কাজটা করলে আমার প্রেস্টিজে লেগে যাচ্ছে, এই কাজটা করা যাবে না। আপনাদেরকে এই বিষয়গুলো নিয়ে আজকে কিছু কিছু তথ্য দেবো যে আপনি এইভাবে কিন্তু মাসে কিন্তু কমসে কম 1000-1500 টাকা এইভাবে ইনকাম করে দিতে পারবেন। ঠিক আছে, 1000-1500 রিয়াল। ঠিক আছে, এইভাবে আপনি ইনকাম করে আপনি বাড়িতে পাঠাতে পারবেন, দেশে পাঠাইতে পারবেন। ঠিক আছে, তো আপনার বেতনের সাথে যোগ করলে 1000-1500 টাকা যদি বেতনের সাথে যোগ করেন তাহলে কিন্তু অনেক টাকা। তো এটা কি অনেকে আর কি এই কাজগুলো করে না আর কি, কাজটা একবারে ছোট মনে করে। ঠিক আছে, আসলে ছোট মনে করা উচিত নয়। আমাদের যে কোনো পেশারে আপনি সম্মান করবেন, আপনি একটা সময় সফল হবেন ইনশাআল্লাহ। তো আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা যে কিভাবে আপনার অতিরিক্ত ইনকাম করার একটা সুযোগ আছে। যেমন আপনি যে কোম্পানিতে ডিউটি করেন, ডিউটি শেষে আপনি যদি এখানে আসেন, এখানে বলতে কি আপনি এই যে দেখছেন এই যে বলদিয়ার ডাব্বা, ঠিক আছে, আমি জুম করে দেখাচ্ছি। এই যে ডাব্বাগুলো, এর মধ্যে কি কি পাওয়া যায়, এর মধ্যে কি কি পাওয়া যায়? এর মধ্যে প্লাস্টিক পাওয়া যায়, এর মধ্যে কার্টুন পাওয়া যায়, এর ভিতরে পাওয়া যায় আপনার পলিথিন পাওয়া যায়। ঠিক আছে, এর ভিতরে পাওয়া যায় কার্টুন, পাওয়া যায় পলিথিন, পাওয়া যায় লোহার হাদিদ মাদিদ, এগুলো সব পাওয়া যায়। প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে এরকম একটা করে বলদিয়ার ড্রাম। ঠিক আছে, এই যে প্রত্যেকটা ফ্যাক্টরি, আপনার বেশি সময় লাগবে না, আপনার এটা করতে বেশি সময় লাগবে না, কারণ ফ্যাক্টরির কিন্তু ওয়েস্টেজ মালগুলো এগুলো ফেলাই দেয়, যেগুলো লাগে না এই মালগুলো কিন্তু ফেলাই দেয়। আমি শুধু এই ড্রামটা দেখাবো, হালকা পাতলা এই ড্রামটা। ঠিক আছে, আমি দূরে যাব না কারণ আমার সময় কম, এই কারণে আপনার ফ্যাক্টরির পাশ দিয়ে দেখেন বলদিয়ার ড্রাম। এইখান থেকে এই পর্যন্ত কয়টা ড্রাম আছে আর এই পাশে কয়টা ড্রাম আছে আমি এই সাইডে দেখাবো। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ড্রাম। মনে করেন যে আপনি ডিউটি শেষ করে আপনার এলাকায় যে এলাকায় আছেন 5টা ড্রাম আছে, এখান থেকে এই 5টা 6টা 10টা ড্রাম আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আপনি গুছিয়ে আর কি খুঁজে আছে না, কার্টুন পাইলেন বা হাদিদ পাইলেন বা আছে না প্লাস্টিকের মানে বিভিন্ন ধরনের প্লাস্টিক পলিথিন এগুলো পাইলেন, এগুলো কিন্তু মোটামুটি ভালোই দাম। আপনি যদি প্রতিদিন যদি আপনি 50 কিলো মাল আর কি এই ভাঙারি মালগুলো গুছাতে পারেন তাহলে কিন্তু মাসে 1500 কেজি। ঠিক আছে, আপনার যদি সব কিছু বাদ দিলাম, 1500 কেজি মাল যদি আপনি 50 পয়সা করেও পান, 50 পয়সার উপর আছে। কার্টুনের কেজি আছে আপনার 50 থেকে 70 পয়সা, আপনার কিসের কেজি আছে আর কি, এইভাবে কুড়াইয়ে নিলে আপনার কিসের কেজি পড়বে 1.5 থেকে 2 টাকা কিলো। বেশিরভাগ 1.5 টাকা করে কিলো আছে না, অল্প মালগুলো নেয়। ঠিক আছে, আর যারা টন কিনে এটা 2 টাকা 20 পয়সা 2.5 টাকা এমন। ঠিক আছে, বেশি মালের বেশি দাম, অল্প মালের অল্প দাম। তাই আপনি যদি ডেলি দিন 50 কিলো করে যদি গুছাতে পারেন, সামান্য কার্টুন 50 থেকে 80 পয়সা পর্যন্ত আপনার দাম আছে না কেজি প্রতি। এরকম যদি মাসে যদি 1500 কেজি কার্টুন গুছানো যায় তাহলে দেখবেন যে প্রায় 700-800 টাকার মতো আপনার আউট ইনকাম হয়ে যায়, যা বাংলাদেশি টাকা কনভার্ট করলে 26-27 হাজার টাকা হয়ে যায়। তো এই পাশে দেখাইলাম আমি 5টা বলদিয়ার ড্রাম আছে, আর এই সাইডে আছে দেখেন, আমি দেখাই কয়টা আছে, 1টা 2টা 3টা। ঠিক আছে, আর ওই যে হলুদ একটা আছে ছোটো, তাই এরকম 8টা ড্রাম আছে এইটুকের ভিতরে। তাহলে এবার চিন্তা করেন, আপনি যদি 2 ঘন্টা ডিউটি শেষে 2 ঘন্টা কি 1 ঘন্টা মনোযোগ দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু বলদিয়ার ড্রামে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। ঠিক আছে, কোম্পানির তে ওয়েস্টেজ যত সামান আছে এই সামানগুলো কিন্তু পাওয়া যায়। এর মধ্যেই মালটা নিয়ে গেছে বলদিয়ার গাড়ি এসে, এই যে ধরেন এই যে কার্টুন,
আমি আপনাদেরকে কার্টুন দেখাচ্ছি। এই কার্টুনগুলো মনে করেন যে আপনার 50 পয়সা কি 70 পয়সা কিলো, ঠিক আছে। তো আমরা অবহেলা না করে আমাদের যাদের বেতন কম বা এই অজুহাত খুঁজি, আসলে এত অজুহাত খোঁজা ভালো না, আসলে নিজে ট্রাই করা লাগবে, নিজে নিজে কিছু করার চেষ্টা করি। আমরা যদি নিজে নিজে কিছু করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা একটা সময় সফল হব, ঠিক আছে। আর যদি নিজে চেষ্টা না করে অন্যের উপরে আমরা নির্ভর যদি করি, যদি আমরা অন্যের উপরে নির্ভর করে থাকি যে অমুক আমার কাজ দেবে, অমুক যায় কোম্পানিতে বেতন পাচ্ছি, যেরকম আপনি যদি কোম্পানিতে বেতনে কাজ করেন, ঠিক আছে, কোম্পানির বেতনে দেন কাজ করেন, আপনি 7 বছরের টার্গেট আছেন, আপনি এই কাজের পাশাপাশি এরকম কাজ করবেন, বলদিয়ার ড্রাম থেকে বিভিন্ন ধরনের প্লাস্টিক অ্যাভেলেবেল থাকে, অ্যাভেলেবেল ওইটা কিন্তু ভরা, ওখানে কিছু না কিছু পাবেন, ঠিক আছে, ওখানে কিন্তু কিছু না কিছু আপনি পাবেন। তো আমি বলতেছি এই কথা, কাজের পাশাপাশি কিছু একটা করেন। আপনার পুলিশই ভয় তো করবেন যে ভাই পুলিশের ভয় আছে, ভাই পুলিশের ভয় কি? পুলিশ তো আপনার পিছন পিছন ঘুরে বেড়ায় না। এই যে আমি এখানে ভিডিও বানাইতেছি ধরেন, এখানে আশেপাশে 5-6 মিনিট এগুলো এখানে নাই, পুলিশ তো বাংলাদেশের থেকে বেশি পুলিশ এই দেশে নাই। তাই এইটাই বুঝে আপনি আপনার নসিব যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি টিকে যাবেন, আর যদি নসিব খারাপ হয় যে কোনো অবস্থাতে আপনার কিন্তু পুলিশ বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক। এটা নিয়ে অত টেনশন করবে না, রিজিকে যা চেষ্টা করো, রিজিকে তো যা আছে, আপনার রিজিকে যা আছে চেষ্টা করেন। ওই দেখেন ওই বলদিয়ার ড্রামটা একবারে ভরা, আমি জুম করে দেখাচ্ছি, ওখান থেকে কিছু না কিছু প্রত্যেকটা বলদিয়ার গাড়ি এটা নিয়ে গেছে আমাদের, এটা ফোন দিলে নিয়ে যায়, ঠিক আছে। তো আমি এটা বলবো যে আপনারা কাজের পাশাপাশি কিছু একটা করেন, কাজের পাশাপাশি যে কোনো একটা কাজ করেন না। কেউ হাদিদ কোড়াই, কেউ ওই যে ক্যানের বোতলগুলো আছে না ঠান্ডা খায় অ্যালুমিনিয়াম, ওগুলো কিন্তু 3 রিয়াল কিলো, 3 রিয়াল, 3.5 রিয়াল, 4 রিয়াল, যে যেরকমভাবে বেচতে পারে আর কি, ঠিক আছে। তো এগুলো যদি আপনি করেন তাহলে প্রতি মাসে আপনি 7 থেকে 800 রিয়াল নিম্নে, আমি এগুলো একবারে নিচ পর্যায়ে, যদি আপনি প্রতিদিন 50 কিলো করে কার্টুন, প্লাস্টিকের পলিথিন এগুলো যদি আপনি গোছান, তাহলে কিন্তু আপনার 50 কেজি করেও যদি গুছাতে পারেন 2-1 ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে, অনেক টেনশন করার দরকার নেই। কারণ যে পরিমাণে বলদিয়ার ডাব্বার মধ্যে মালামাল থাকে, ঠিক আছে, ওয়েস্টেজ মাল আর কি কোম্পানি ফেলাই দেয়, এগুলো যদি আপনি জোগাড় করে এক জায়গায় যে কোনো স্ক্র্যাপের লোক বা যারা ভাঙাড়ি কেনে তাদের সাথে যদি যোগাযোগ করবেন করে যে ভাই আমি এই মালটা প্রতিদিন দেবো আপনারে, বা 2 দিন 3 দিন পর দেবো, এক জায়গায় কোনো একটা ফাঁকা জায়গায় রাখার পরে, তো সে কিন্তু আপনার কাছে আপনার নাম্বার দিবে বা নাম্বারটা নিয়ে রাখবেন। এইভাবে নিয়ে কিন্তু আপনি ভালো আকারে একটা প্রফিট করতে পারেন। আপনার কোম্পানিতে যদি বেতন থাকে আপনার 700 রিয়ালও থাকে, ঠিক আছে, 700 রিয়াল, 1200 রিয়াল, তারপরে 1500, 2000 রিয়াল, এর পাশাপাশি যদি আপনি 800 থেকে 1000 রিয়াল যদি আউটভাবে ইনকাম করতে পারেন, তাহলে 1500 থাকলে 2500, 2000 থাকলে 3000, ঠিক আছে। এইটা ভেবে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি বিদেশে আপনার ওই 20 বছর খাটা লাগবে না, 5-7 বছরে আপনার এনাফ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ আমি কোম্পানিতে আছি, কোম্পানির পাশাপাশি কিছু করার চেষ্টা করি, বাস, ঠিক আছে। এটা হয়তো আপনারা ভাবছেন যে একবার নিম্ন শ্রেণী, কিন্তু এতে টাকা আছে। আমি বলবো যে আপনি যে বিদেশ আসেন কী জন্য, আপনি বিদেশ আসেন কী জন্য, যদি এগুলো না বুঝে কাজ করেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তো সকলে ভালো থাকবেন, বেশি ভিডিও আর বাড়াবো না, পরবর্তী ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ। আপনাদেরকে সবসময় ভিডিও করে দেখানোর চেষ্টা করি, আর এটা ভেবেন না যে আমি কাউকে কাজ দেই, ঠিক আছে। আমি আমার এই নতুন প্রবাসী যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটারে আপনাদের উপকারের জন্যই ব্যবহার করি, ঠিক আছে, ভিডিও বানাই আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।